নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী। তো অনেক ইয়ং চ্যাপ যারা আছেন, অনেক ইয়ং ছেলেমেয়ে যারা আছেন, তাদের একটা প্রশ্ন থাকে যে আমি যে প্রেমটা করছি সেটা সাকসেসফুল হবে কি না, কিংবা আমি যে প্রেমটা করছি সেই প্রেমে ধোঁকা খাবো কি না। তো এই রকমের ব্যাপার যদি জন্মকুণ্ডলীর মধ্যে থাকে তাহলেই কিন্তু প্রেমে ধোঁকা আসতে পারে, কিংবা সেই প্রেমটা সেপারেশনের দিকে চলে যেতে পারে, কিংবা যদি জন্মকুণ্ডলীর মধ্যে পারমিশন থাকে যে এখান থেকে বিয়ে হবে, তাহলেই কিন্তু বিয়ের দিকে এগোবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এই প্রেম সংক্রান্ত যে ব্যাপারটা সেটা বুঝবো কিভাবে। একটা জন্মকুণ্ডলীর মধ্যে পঞ্চম ভাব এবং শুক্র, এই দুটোর যদি পজিটিভ কানেকশন থাকে তাহলে কিন্তু আমরা বুঝবো একটা ভালো প্রেম, একটা ভালো বন্ধুত্ব, এবং তার সাথে সাথে সেই বন্ধুত্বটা যদি অনেক দিন লং লং টাইম চলে, তাহলে সেটা দেখা যায় যে পাঁচ পঞ্চম ভাব এবং শুক্রকে একে অপরের সাথে খুব ভালো কম্বিনেশন করে সেটা 11th হাউস বা 9th হাউসের সাথে যদি যুক্ত থাকে, তাহলে সেই বন্ধুত্বটা সারা জীবন ধরে লং টাইম চলতে পারে। এইবার সেই বন্ধুত্ব থেকেই কি বিয়েটা হবে, এটার হচ্ছে কোশ্চেন। তো সেটা সম্ভব তখনই যখন মানে প্রেমের যে জায়গা পঞ্চম ভাব এবং সপ্তম ভাব বিবাহের যে জায়গা, সেটা যদি শুভ ভাবের সাথে কানেকশন তৈরি করে, সেটা যদি নবম ভাবের সাথে বা একাদশ ভাবের সাথে যদি কানেকশন তৈরি করে, বা একে অপরের সাথে যুক্ত থেকে যদি কোনো পজিটিভ হাউসকে সিগনিফাই করে, তাহলে তাহলে দেখা যায় যে সেই প্রেমের যে জায়গাটা আমার লং টাইম চলার পরে সেটা বিয়েতে কনভার্ট হলো। অনেকেরই দেখা যায় যে জীবনে 7-8 বছরের প্রেম এবং সেইখান থেকে বিবাহ হলো। আবার অনেকেরই দেখা যায় যে 7-8 বছরের প্রেম, সেটা বিয়ে হলো না, বিয়ে না হয়ে সেটা ব্রেক বা সেপারেশন হয়ে গেল এবং নতুন কারোর সাথে বিয়ে থা হলো। তো সুতরাং একটা জন্মকুণ্ডলীর মধ্যে তার পারমিশন দেখতে হবে, সেই পারমিশনটা বুঝতে হবে। যদি দেখা যায় যে এই প্রেমের ভাবের অধিপতি গ্রহ এবং শুক্র, এরা কোনো না কোনোভাবে যেখান থেকে শত্রুতা তৈরি হয়, যেখান থেকে মনোমালিন্য তৈরি হয়, যেখান থেকে ঘাত প্রতিঘাত তৈরি হয়, যেখান থেকে সেপারেশন হয়, সেই হাউসগুলির সাথে যদি যুক্ত হয়ে থাকে, যেমন 6 নম্বর ঘর থেকে শত্রুতা বৃদ্ধি, 6 নম্বর ঘর থেকে পার্টনারশিপ ডিলিংয়ের ব্রেক, 6 নম্বর ঘর থেকে একটা বিবাদ এবং দ্বন্দ্ব তৈরি হওয়ার যে জায়গা, সেই জায়গার সাথে যদি পঞ্চম ভাবের কানেকশন তৈরি হয়ে যায়, তাহলে দেখা যায় যে যতবার প্রেম তৈরি হোক না কেন, ততবার সেই জায়গাটাতে বিচ্ছেদ চলে আসে। আবার দেখা যায় যে সেটা যদি অষ্টম ভাবের সাথে কানেকশন তৈরি করে, শনির সাথে কানেকশন তৈরি করে, তাহলে কিন্তু, বা রাহুর সাথে কানেকশন তৈরি করে, তাহলে কিন্তু প্রেম থেকে ব্ল্যাকমেল হবে। অর্থাৎ প্রেম হলো, প্রেম হওয়ার পরে সেখান থেকে সে ব্ল্যাকমেল হতে পারে। সেটা যদি অষ্টম ভাবের সাথে, রাহুর সাথে, শনির সাথে কানেকশন তৈরি করে, তাহলে কিন্তু একজন পার্টনার আরেকজন পার্টনারকে ব্ল্যাকমেল করতে পারে। যার জন্মকুণ্ডলিতে এরকম নেগেটিভ সেন্স বা নেগেটিভ নেচার রয়েছে, সে ব্ল্যাকমেল হবে। ঠিক আছে? তো এইবার সাপোজ দেখা যায় যে অনেক দিনের ভালো বন্ধুত্ব, ভালো সম্পর্ক, একে অপরের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু বিয়ে হওয়ার পরেই সেই বিয়েটাতে হয়ে গেল শুরু ঝামেলা। তখন কি হয়? তখন পঞ্চম ভাবের সাথে সপ্তম ভাবের অবশ্যই কানেকশন থাকে, অতি অবশ্যই, কিন্তু সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ বিবাহস্থানের অধিপতি বা পার্টনারের জায়গার অধিপতি কোনোভাবে ম্যালিফিক নেচার রোল প্লে করছে। অর্থাৎ সে বিচ্ছেদের জায়গার সাথে যুক্ত, সে মঙ্গলের সাথে যুক্ত, সে দ্বাদশ ভাবের সাথে যুক্ত। তখন দেখা যায় যে তার জীবনে বিরাট বড় একটা সেপারেশন, গ্যাপিং এবং বিশ্বাস ভঙ্গের একটা জায়গা তৈরি হয়ে থাকে। এবং তার সাথে সাথে অষ্টম বা দ্বাদশ বা অষ্টম বা রাহুর সাথে বা শনির সাথে যখন যুক্ত হয়, তখন দেখা যায় যে সে পার্টনারের সাথে বিশ্বাস ভঙ্গ হওয়া, কিংবা পার্টনারের থেকে একটা বিরাট বড় অত্যাচার কিংবা ঘাত প্রতিঘাতের সম্পর্ক তৈরি হওয়ার মতো ইন্ডিকেশন থাকে। তো আমাদের টোটাল জন্মছকের বিশ্লেষণ করলে বোঝা যাবে যে সেই জন্মছকটা আমাদেরকে কি অ্যান্সার দিতে চাচ্ছে। তো সুতরাং আপনারা আমরা অর্ডিনারি মানুষ, আমরা তো সব কিছু বুঝে উঠতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার অ্যাস্ট্রোলজারই হেল্প করবে যে নেক্সট স্টেপটা কী আসতে যাচ্ছে। আপনি একটা মানুষের সাথে ভালো সম্পর্কে যুক্ত হয়েছেন, সেই সম্পর্কটা, সেই বন্ধুত্বটা আপনার কি লং টাইম আপনাকে কতটা ব্যাকআপ দেবে, কতখানি
মানে সাপোর্ট করবে আপনাকে, এই জন্মছক কিন্তু আপনাকে সঠিকভাবে উত্তরটা দিতে পারবে। সুতরাং যাদের যাদের মনের মধ্যে কনফিউশন রয়েছে তারা যোগাযোগ করতে পারেন আপনার নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোলজারের সাথে। আর আমার ফোন নাম্বার এখানে দেওয়া থাকলে আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে কোনো লাইফের ভাইটাল ডিসিশন, সাপোজ সেটা যদি ইকোনমিক্যাল কোনো সেক্টর হয়ে থাকে, কোনো ইনভেস্টমেন্ট হয়ে থাকে, কোনো ম্যারেজ রিলেটেড কোনো ব্যাপার হয়ে থাকে, আপনি একটা কোম্পানি চেঞ্জ করে আরেকটা কোম্পানিতে যাচ্ছেন, সেই ধরনের কোনো রিস্ক প্রপোজিশন যেটা আপনি বুঝে উঠতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে সঠিক পথ দেখাবে। অতি অবশ্যই যে কোনো ভাইটাল ডিসিশন নেওয়ার আগে অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন। তার কারণ যদি সঠিক অ্যাস্ট্রোলজার হয় তাহলে সঠিকভাবে আপনাকে রাস্তা দেখাবে, পথ বলে দেবে। নমস্কার।